শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। তো মনে হচ্ছে কি বলো তো, এখন কটা বাজে? এখন মনে হচ্ছে যে ভোর 5টা কি 6টা তো হয় না, 5টা বাজে। তো পিছনটা দেখো, একদম কুয়াশায় কুয়াশা। তো ভাবতে পারিনি, ঘরের ভিতর থেকে ভাবতে পারিনি যে এত কুয়াশা। দেবা ঘুম থেকে উঠে পড়েছে, তো বাইরে বের হয়ে দেখি যে এত কুয়াশা। একটা সোয়েটার পরে নিয়েছি, চাদর নিয়ে নিয়েছি, যা ঠান্ডা লাগছে, মানে একদম শিশির শিশির করে বাতাস কানের মধ্যে এসে ঢুকছে। কি ঠান্ডা পড়েছে আজকে! তার মানে কি বলতো, যেহেতু এখন হচ্ছে কি অগ্রহায়ণ মাসের শেষের দিকে না, এখন কিন্তু এরকম ঠান্ডা পড়বে, এরকম কুয়াশা পড়া শুরু হবে। না জানি দাদার বিয়ের দিন কেমন ঠান্ডা পড়বে। ঠান্ডা বলে তো একদম সোয়েটার টোটা পরে একাকার হতে হবে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো এখন গিয়ে বাসি কাজকর্ম তো করবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করতে লাগবে। এর আগের বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো করাই হয়নি, কারণ কি বলতো, আমি তো ওই বাড়িতে ছিলাম, এসে দেখি লক্ষ্মী পুজো করেইনি। তো ওই পুরানা ঘটটগুলো আছে, তো ওগুলো তুলে এখন পূজা করবো। আম পলো টলো নিয়ে আসি। এত মানে কুয়াশা পড়েছে আজকে, আর লক্ষ্মীকে এখন আর বাঁধবো না। কালকে যেমন ঘুম থেকে উঠে জমিতে বেঁধেছি, আজকে আর বাঁধবো না। কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই খড় খাচ্ছে পুঞ্জির ওখানে, ওখানে খাক। কে যেন আসছে, পায়ের শব্দ হচ্ছে, ওই যে। যাই হোক, এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে হচ্ছে কি কাজকর্ম সেরে দেবা উঠেছে, উঠে ওই ঘরে চলে গেছে। ওকে মুজে টুজে দিলাম, পড়ার জন্য পড়তে চাইছি না, এত ঠান্ডার মধ্যে কিছু পড়তে চাইছি না। এমন কুয়াশা বলে আমার আবার ভালোই লাগে। মাঝে মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না। যত বেলা হচ্ছে মনে হচ্ছে কি কুয়াশাটা বাড়ছে। কুয়াশা কুয়াশা। চলো এখন বাগানে যাব। অন্ধকারের মধ্যে বাগানে গিয়ে হচ্ছে কি আম পড়লো তুলে আনি। এই দেখো, দেখাই আমাদের বাড়ি। তো পৌষ মাস যেহেতু কাছে চলে এসছে, সেই জন্য এত কুয়াশা পড়া মনে হচ্ছে বেড়ে গেছে। তো দেখো, কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে গরুগুলো একদম কোকড়া লেগে গেছে। আর ওই যে দেখো দূরে আমার যা হচ্ছে কি গায়ে ছেঁকে নিচ্ছে, কাজে যাবে হয়তো। তো আমিও এখন চলে আসলাম, বাড়ি না গিয়ে চলে আসলাম এদিকে বাগানে। তো আরও একজন আসলো। এই বাগানে না ছোট্ট ছোট্ট আম গাছ আছে, দেখো কি সুন্দর। তো এই আম গাছগুলোতে কিন্তু আম ধরে। তো এগুলো না কিনা আমের চারা, সেই জন্য কিন্তু এত ছোট গাছে আম ধরে। তো এখানের আমের পল্লগুলো এত সুন্দর, ছোট ছোট। যেহেতু আমাদের মানে ঠাকুরের ঘটগুলো ছোট ছোট, সেই জন্য ছোট ছোট পল্ল দিলে ভালো হয়। তো দেখো, আম পল্ল নিয়ে নিচ্ছে। আমি নেব 2টা, বউটা নেবে 1টা। আম পল্ল নিলাম, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট আম পল্ল। আরও একজন নিয়ে গেল। কুয়াশা, গাটা আমার ভিজে গেল আম পল্ল পারতে পারতে। তো ঘুম থেকে ওঠার পরেই দেবার বাবা বলছে একটু আগুন জ্বালাও, আগুন তাপাবো, এত ঠান্ডা পড়েছে। তো বলছি তুমি কি বুড়া হয়ে গেছো? বুড়া মানুষের মতো বলছো যে আগুন তাপাবে। যাই হোক, দেখো যে খড়ি নিয়ে আসলাম। খড়ি নিয়ে এসে যে পাটকাঠি নিয়ে আসলাম, যেখানে আমরা ধান সেদ্ধ করেছিলাম উঠানের মাঝখানে, ওই জায়গাটা হচ্ছে গিয়ে আগুন জ্বালাবো। তো ওই শীত পড়েছে, তো সেই জন্য সিন্ডারগুলো একদম ড্যাম হয়ে গেছে, মানে ধরতে চাইছিল না। তো অনেক কষ্টে ধরালাম, ধরার পর এখন হচ্ছে কি খড়িগুলো দিয়ে দেব। তো ভাবছিলাম যে খড়িগুলো তো দিয়ে দেবো, মানে এমনি এমনি আগুন জ্বলবে আর খড়িটাও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটা হাঁড়ি বসিয়ে দিই, জলও গরম হবে। তো সেই জল দিয়ে স্নানও করতে পারবো, আগুনও তাপানো হবে, জলও গরম হবে। সেই জন্য দেখো দিয়ে দিচ্ছি। তো আমাদের আবার প্রত্যেক বছর কিন্তু জল গরম করার মানে পিছনে ব্যবস্থা করা হয়, এখনও করা হয়নি, মনে হচ্ছে 2-1 হবে। তো এই জায়গাটা তো উঠানের মাঝখানে, তো এই জায়গাটা এরকম থাকতে পারে না, কেমন বিশ্রী দেখা যায়। তো আজকে হয়তো থাকবে, বিকেলের দিকে হয়তো জায়গা করবে। তো যেহেতু মানে নিচের দিকে খাল করা নেই না, মানে মাটিটা খোঁড়া হয়নি, সেই জন্য কিন্তু ওই উপরে উপরে মানে খড়িগুলো ওভাবে লাগিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে। তো এখন এই যে বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি,
যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য কিন্তু জানালা কিছু খোলা হয়নি, মানে একটা দরজা খোলা হয়েছে আর একটা খোলা হয়নি। তো বিছানাটা আর তুলবো না, ওখানে টান টান করে একটু পেতে নিচ্ছি। তার মধ্যে আবার দেবা চলে আসবে ঘরে, তো বেশি একটা মানে নেই, তো মানে নোংরা নেই, সেই জন্য ওভাবে আজকে করলাম। তো দেখো ওদিকে দেবা হচ্ছে কি ঘরে আসছে, বলছি যে ধুলাগুলো আগে পরিষ্কার হোক, তারপরে এই যে চলে এসে যে উপরে বসে পড়েছে। তো হচ্ছে কি বাসি কাজকর্ম মোটামুটি অর্ধেক করে আমি দেখো একটু সিদ্ধ ভাত বানালাম। তো দেবার আবার কয়েকদিন ধরে কি হয়েছে, মানে কয়েকদিন ধরে সকালবেলা উঠে ওর খিদা লেগে যাচ্ছে। তো খিদা লাগাতেও ভালো, নাহলে ও খেতেই চায় না, মানে কয়েকদিন আগে ও খেতেই চাইছিল না, কিচ্ছু খায় না। সকালবেলা তো কিছুই খায় না, ওই বিস্কুট একটা দুইটা খায়, ওই একদিকে 12টা 12:30টার দিকে একবারে অল্প একটু সামান্য একটু ভাত খায়। তো এখন ওই সকালবেলা আলু সেদ্ধ ভাতটা খাচ্ছে, ভালোই হচ্ছে। আর কয়েকদিন পরে তো স্কুলে দিতে লাগবে, সকালবেলা ভাত খাওয়া অভ্যাসটা হলে ভালোই হয়। একটু ভাত গরম গরম একটু ভাত খেয়ে স্কুলে যেতে পারবে, নাহলে তো স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেবাকে ভাত খাইয়ে দিয়ে দেখো যে বললাম না জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আমিও এখানে চলে এসেছি, মানে উনানের পাড়ে আগুন তাপাবো আর সবজি কাটার জন্য। তো এত শীত পড়েছে, মানে এত কুয়াশা পড়েছে, দেবার বাবা বলছে যে বাজারে নাকি আর যাবে না, আমাকে বলছে যা আছে তাই রান্না করো, এত সকালবেলা বাজার যাবো না, সন্ধ্যাবেলা বাজার যাবো। শীতের দিনে না এরকমই হয়, সকালবেলা আর বাজার যাওয়া হয় না, ঘুম থেকে উঠতে তো এমনিতেই দেরি হয় শীতের দিনে, উঠে আবার এদিকে কাজকর্ম করতে মিলতে যদি বাজার যায়, বাজার থেকে আসতে আমাদের খেতে মিলতে ওই 1টার মতো তাহলে বেজে যায়। আর যদি মনে করো আগের দিনে বাজার করে আনে, মানে সন্ধ্যাবেলা যদি বাজার করে আনে, পরের দিন সকাল সকাল রান্নাটা হয়ে যায়। তো যেহেতু বাজারে যাবে না, সেই জন্য দেখো আমাকে কী কী তরকারি পাতি একদম মানে জোগাড় করে এনে দিল। জোগাড় মানে কি বলো তো, মানে সব কিছু রেডি করে দিল আমাকে। একটা লাউ শাকের ডগা নিয়ে আসলো, একটা না 2-3টের মতো নিয়ে আসলো। ওই ঘর থেকে দেখো বেগুন নিল, একটা ফুলকপি নিল, আলু নিল, 2টা মূলা, 2টা সিম, এগুলো আমাকে রেডি করে দিল। তো এগুলো বসে বসে উনানের পরে বসে বসে কাটছি, আগুনও তাপা হবে আমার। তো হচ্ছে কি দেখো সবজি কেটে এখন চলে এসেছি, লক্ষ্মীকে যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল, লবণ, ধানের গুঁড়া, মানে আমরা তো ময়লা বলি, ধানের ময়লা, তো ওগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। লক্ষ্মী এখন খাচ্ছে, সব গরুগুলো লক্ষ্মীর দিকে তাকাচ্ছে। এদিকে দেখো কি কুয়াশা এখনও, জেঠি শাশুড়ি গেল ছাগল বাঁধার জন্য। তো লক্ষ্মীকেও আমি এখন বাঁধবো, একটু পরে রোদ উঠে যাবে, তো সেই জন্য লক্ষ্মীকেও জল টল খাইয়ে দিয়ে বেঁধে আসবো। তো বন্ধুরা, বাসি কাজকর্ম সেরে লক্ষ্মীকে একটু গরম জল দিয়ে ওই ধানের তুষ, মানে ধানের মূল্যে আর লবণ টবণ দিয়ে জল টল খাওয়ালাম। তারপর এখন যেহেতু রোদ উঠে গেছে, তো লক্ষ্মীকে নিয়ে এই যে অনেক দূরে চলে এসেছি। ওই যে বাড়ি কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, অনেক দূরে এসেছি। লক্ষ্মীকে জমিতে বেঁধেছে, আজকে বেশিটা রোদ নেই, তো একবারে বিকেলবেলা নিয়ে যাবো, দেখি অনেক ঘাস। চলো তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করবো, স্নান করে বৃহস্পতিবারে পূজা করে তারপরে রান্না বান্না করবো। দেখতে থাকো। তো দেখো কত দূরে চলে এসে, যে প্রথমে ওখানে বাঁধলাম, এখন এদিকে এসে দেখি কুকুরের পটি। মানে জমিতে গরু ছাগল বাঁধতে আসলে না চোখ কান সব কিছু খোলা রাখতে হয়, চোখ টোক, নাহলে কখন পটি টটি একদম পাড়িয়ে শেষ করে দেবো তার কোনো ঠিক নেই। তো সেই জন্য আরেকটু দূরে বাঁধলাম, যাতে ওখানে মানে অত দূরেও যেতে না পারে, সেই জন্য। তো এখন বাড়ি চলে আসবো, বাড়ি এসে যে উনানের পাটটা একটু পরিষ্কার করে নেব। দেখো কি অবস্থা, একদম বাড়িটা একদম যাযাবরের বাড়ির মতো লাগছে না। মাঝখানে এগুলো কাঠগুলো তো বের করে রাখা হয়েছে, কারণ ওই ঘরটার মধ্যে ওই ধানগুলো রাখা হয়েছে। কাঠ মিস্ত্রি আসলে কিন্তু কাঠগুলো আমাদের শেষ হয়ে যায়, কাঠের কাজ করলে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু কতদিন ধরে মানে কাঠ মিস্ত্রিকে ডাকা হচ্ছে, কাঠ মিস্ত্রি আর আসছে না, সেই জন্য কাঠগুলো ওখানে রাখা হয়েছে। তারপরে ওই যে ধান সেদ্ধ করেছিলাম 2 দিন আগে, ওই পাটকাঠিগুলো ওখানে আছে, মানে বাড়িটা একদম মানে বিশ্রী হয়ে আছে। তো তার মধ্যে যদি হাঁড়িটা আর ইয়েটা মাঝখানে এমন কালি অবস্থায় থাকে, উঠানটা কেমন লাগে দেখতে, একদমই বাজে লাগছে দেখতে, খুবই খারাপ লাগছে, একদম কালি কালি হয়ে গেছে উঠানটা। তো সেই জন্য ভাবলাম যে ওটা থাক, যদি মনে করো সকালবেলা, পরের দিন সকালবেলা, আগামীকাল সকালবেলা যদি জল গরম করে এখানে, তো করবে স্নান করার সময়, তো ওটা ওখানে রেখে আমি ছাইগুলো সব বের করে নিলাম, নিয়ে এখন দেখো মাটি ভাঙছি।
তো মাটি দিয়ে এই জায়গাটা পুরো একটু লেপে নিচ্ছি, যাকে খুবই খারাপ দেখা যাচ্ছে। তো মাটিও বেশি একটা নেই, ওই জায়ের বাড়ি থেকে হচ্ছে কি মাটি এনে রেখেছিল, জায়ের যখন ঘর ভেঙেছিল তো ওখান থেকে 2-3 দলা মাটি এনে রেখেছিল, ওই মাটি দিয়ে কয়েকদিন উঠান লেপা হলো। আর এই যে সামান্য একটু মাটি ছিল ওই মাটিগুলো দিয়ে হচ্ছে কি লেপে নিচ্ছি। তো আমাদেরও তো পুকুরের এখনও জল শুকায়নি যে পুকুর থেকে মাটি কেটে এনে লেপবো, বা আমাদের পুকুরের মাটিও বেশি একটা কিন্তু ভালো না। আমাদের মাটি আনতে গেলে অনেক দূর থেকে মাটি নিয়ে আসে। তো এর আগের বার মানে প্রত্যেকবারই কিন্তু মাটি কিনে নিয়ে আসে বস্তাতে করে। তো একজনকে পয়সা দেয় একটা ছেলেকে, তো ওই হচ্ছে কি বস্তা আর পয়সা দিয়ে আসে, ওই বস্তার মধ্যে মাটি কেটে কেটে ভরিয়ে হচ্ছে কি টোটোতে করে বা সাইকেলে করে বাড়িতে দিয়ে যায়। ওই 2-3 বস্তা মাটি আনলে আমাদের শীতের সময় উঠান টুটান লেপা কিন্তু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতের সময়, মানে শীতকাল তো চলে এসেছে, শীতের দিনে একটা বাড়ির বউয়ের কী কী কাজকর্ম থাকে এই ঠান্ডার মধ্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শীতের দিনে কিন্তু উঠান 2 দিন 3 দিন 4 দিন পরে কিন্তু লেপতে মুছতে লাগে। কারণ কি বলো তো, শীতের দিনে ওই সবাই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে, জুতার মধ্যে ওই নোংরাগুলো লেগে থাকে। নোংরা বলতে কি বলো তো, যে ধানের যে ভুসিগুলো থাকে সেগুলো লেগে থাকে। তো ওই জুতো পায়ে যখন উঠানের মধ্যে এসে হাঁটাহাঁটি করে না, ওই ভুসিগুলো একদম চ্যাপটা লেগে যায়, তখন কিন্তু উঠানটা দেখতে খুবই খারাপ লাগে। আর যেহেতু বৃষ্টি হয় না শীতের দিনে, সেই জন্য কিন্তু শ্যাওলা ধরে যায়। আর বৃষ্টির দিনে তো বৃষ্টি হয় 2 দিনে 1 দিনে, উঠান লেপে কোনো লাভ নেই। আর শীতের দিনে কিন্তু উঠান লেপতে হয়। দেখো পুরো জায়গাটা আমি এভাবে মুছে নিলাম একদম গোল করে। মুছে নিয়ে এখন চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়াল ঘর থেকে এখন দেখো গোবর ফেলে নিচ্ছি। তো এটা আমার রোজ দিনের কাজ, তো এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না। তো দেখো এখন কিন্তু ঠান্ডা যেহেতু পড়ে গেছে, সেই জন্য লক্ষ্মীকে কিন্তু এই যে খড় দিতে লাগে। তো গোয়াল ঘর থেকে গোবর ফেলে এখন পিছনে ফেলে দেবো, আর রাস্তার ধারে যাবো না। আর কুলার মধ্যে একটু গোবরটা রেখে দিলাম, কারণটা বলছি। তো কুলাটা হচ্ছে কি গোবর দিয়ে মুছে দেব। কারণ কি বলো তো, যে ধান যেহেতু ভেঙে নিয়ে এসছে, আমার কুলাটা কেমন হয়ে গেছে, ওই ঘরের কুলা দিয়ে হচ্ছে কি চাল ঝাড়ছি। তো কুলাটা রোদও নেই, শুকাবে কি না, যদি শুকিয়ে যায় তাহলে বিকেলের দিকে চাল ঝাড়বো। আর যদি কুলা মুছা না থাকে না, তাহলে না চাল ঝাড়তে খুবই অসুবিধা হয়, চালগুলো হচ্ছে কি পড়ে যায়। সেই জন্য দেখো গোবর দিয়ে একটা বস্তার দিয়ে এভাবে মুছে নিচ্ছি আমি। তো এভাবেই কিন্তু গ্রামের বাড়িতে কুলা বলো ডেলি বলো সব কিছু কিন্তু মোছা হয়। তো কুলাটা মুছে রোদে দিয়ে আসলাম, রোদে দিয়ে এসে এখন দেখো পিছনে চলে এসে একটা কাটারি হাতে নিয়ে। তো উপরে তাকাচ্ছি, কারণ কি বলো তো, কারণ হচ্ছে এই যে একটা বাঁশ নিয়ে নিচ্ছি, কলার পাতা পারবো আজকে, যেহেতু বৃহস্পতিবার কলার পাতা মানে নিচ পাতা তো লাগবে। আর কলা গাছগুলো এত বড় হয়ে গেছে, তো হাতেই পাচ্ছি না। তো দেখো ওই কাটারিটা যে ওই বাঁশটার ভিতরে ঢুকাবো, তাও হচ্ছে না, ভয়ও লাগছে কাটারিটা যদি আবার ভেঙে টেঙে যায়। তো অনেক চেষ্টা করার পর ওই আগালের মধ্যে মানে একটু আগার দিকে হচ্ছে কি কাটারিটা ঢুকেলাম। তো কাটারিটা যেই ঢুকেলাম, তো ওই কলার পাতা কাটতে গেলাম, কাটতে গিয়ে কলার গাছে কাটারিটা আটকে গেছে। তারপরে আবার কী করলাম, ওই বাড়ি দিয়ে হচ্ছে কি কাটারিটা ফেলে দিয়ে এখন দেখো বাড়ি দিয়ে হচ্ছে কি কলার পাতাটা ভেঙে নিলাম, নিয়ে এই যে একটা লাফ দিয়ে হচ্ছে কি কলার পাতাটা কেটে নিলাম। তো যাই হোক বন্ধুরা, স্নান সেরে নিয়েছি, এখন দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো কয়েকদিন ধরে ভাবছি যে বৃহস্পতিবার করে শাড়ি পরেই পূজা করব। তো তাতে যদি মা লক্ষ্মী একটু দয়া করে। তো ঠাকুরের বাসন কুসন মেজে এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো পূজা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, পূজা করতে সময় লাগে না, কিন্তু এই সব কিছু রেডি করতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক সব কিছু রেডি করে তারপর তোমাদের সামনে আসলাম। তো যাই হোক দেখো লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। তো নিচের মধ্যে দেখো গণেশ ঠাকুরের জন্য, গণেশ ঠাকুরের নামে কিন্তু ঘট বসিয়েছি। আগে নাকি যে কোনো পূজা করতে গেলে নাকি গণেশ পূজা করতে লাগে, সেই জন্য কিন্তু আমরা গণেশ ঠাকুরও ঘট বসাই আর লক্ষ্মী ঠাকুরও ঘট বসাই। তো গণেশ ঠাকুর আছে, বাইরের যে হরি মন্দির আছে সেই হরি মন্দিরে গণেশ ঠাকুর আছে। তো সেই জন্য এখানে গণেশ ঠাকুরের নাম করে হচ্ছে কি ঘরটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি লক্ষ্মীর ঘরটা বসিয়ে পূজা করা চালু করে দিয়েছি। তো দিয়েছি আপেল প্রসাদ। তো আপেল প্রসাদ দিয়ে যে গোপালকে পূজা করে নিলাম, একটু হরে কৃষ্ণ কীর্তন করছি। যাই হোক বন্ধুরা, পূজা কমপ্লিটের দিকে, তরকারি পাতি তো সব কিছু রেডি করে রেখেছি, এখন গিয়ে শুধু রান্নাটা বসিয়ে দেব। সব কিছু ধুয়ে টুয়ে ঢেকে রেখে দিয়েছি, আর দেখো সাদা তেল দিয়ে রান্না করছি। তো ওই তরকারিটা রান্না করব, পেঁয়াজ ঘরেই নেই, বাজার তো গেল না, সেই জন্য শুধু কাঁচা লঙ্কা আর হচ্ছে কি একটু জিরে ফোড়ন দিয়ে তরকারি, জিরে বলছি কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে রাখছি। মানে সব কিছু একটা মিশালেই তরকারি করব।
তো হচ্ছে কি শীতের দিনে কিন্তু অনেক সবজিপাতি পাওয়া যায়। শীতের দিনে এই একটা সুবিধা যে অনেক কিছু সবজি থাকে, একদিন দুদিন বাজার না গেলেও হয়, বাড়িতেই সবজি থাকে। যেমন লাউ লাগিয়েছি, লাউয়ের যে লাউয়ের ডগা পেরে আনলাম। কোনো বছর হয়তো সিম লাগাই, সিম খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না কমপ্লিট। এগুলো হচ্ছে কালকের বাসি তরকারি, জায়ের বাড়ি থেকে মানে মাংস আনা খাওয়ার পর হচ্ছে কি ডিমের তরকারিটা ছিল, এই যে পাঁপড় ভাজা করলাম, আর এই যে ওই তরকারিটা যেটা রান্না করলাম, আর এগুলো হচ্ছে ওই মশলা দেওয়ার আগে নামিয়ে রেখেছি। যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নেই। তো ঠান্ডাও লাগছে, মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে ঘরের ভিতরে, না দেখবে স্নান করে আসলে ঠান্ডা লাগে। স্নান করে কেন, এমনিতেই কিন্তু ঠান্ডা লাগে, ভাত খাওয়ার পর কিন্তু আরও বেশি করে ঠান্ডা লাগে। যে খাওয়া দাওয়া সেরে বাইরে সিঁড়ির মধ্যে রোদে বসে আছে। এদিকে দেখো আমাদের এই যে খড়ের পুঞ্জিটা দেওয়া আজকে শেষ করবে। তো 2 দিন ধরে দিচ্ছিল, মানে একদিনে দিলে কি হয়, খড়ের পুঞ্জিটা যখন বর্ষার সময় আসে তখন কিন্তু ইঁদুরে ধরে নষ্ট করে ফেলে বা এক পাশে হেলে পড়ে যায়। তো 2 দিন 3 দিন পর পর করে যদি অল্প অল্প করে পুঞ্জিটা দেওয়া হয় তাহলে কিন্তু টিকসইটা মানে ভালো হয়। এর আগের বারও এমন করে মানে ওরকম করে দিয়েছিল, ভালোই ছিল। আর হচ্ছে কি বর্ষার সময় উল্টে পড়ে না। তো বন্ধুরা এখন বাজে 2:30। এই যে কারো গরু নেই তো মাঠের মধ্যে, মানে জমিতে, সেই জন্যে আমিও নিয়ে যাই লক্ষ্মীকে, নিয়ে গিয়ে খড়ের মধ্যে ইয়ে করি, বেঁধে দিই। জল তো খেয়েছে, জল আছে, যদি খাবে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রোদের মধ্যে বসিয়েছি। দেখতে পাচ্ছ আবহাওয়াটা আজকে অন্ধকার অন্ধকার, কারণ কি বলতো, রোদ আজকে ওঠেইনি। ধানগুলো রোদে দিয়েছে কিন্তু একদমই রোদ না ওঠার কারণে ধান একটু গরমও হয়নি। তো এখন বাড়ি গিয়ে চাল ঝাড়বো, দরকার আছে। তো চাল এখনও ভেঙে নিয়েছে, এখনও ভাঙা হয়নি। তো এখন গিয়ে চাল ঝাড়বো, দেখতে থাকো। শাড়িটা এখনও খুলিনি, পরে খুলতো, একটু পরে খুলছি। দেখো যাতে যায় না বাড়ি, ঘাস খেয়ে ওর পেটে ভরে নেই। আলোকে বাপরে বাপ কি টান টানে। তো বাড়ি এসে চাল ঝাড়তে বসে পড়েছি। ওই যে সকালবেলা কুলাটা মুছে দিয়েছিলাম গোবর দিয়ে, শুকিয়ে গেছে, ওটা দিয়ে এখন ঝেড়ে নিচ্ছি। তো চালটা ঝাড়ছি, কারণ হচ্ছে কি বলতো, না ঝাড়লেও হতো। কারণটা হচ্ছে কি, মানে কয়েকদিন আগে যে দেখালাম তোমাদের, রিম্পাদের বাড়ি থেকে চাল নিয়েছিলাম। পরে তো রিম্পাদের চাল নিইনি, জেঠি শাশুড়ি বাড়ি থেকে চালটা নিয়েছিলাম। তো আমরা তো বিয়ে বাড়ি যাবো, সেই জন্য চালটা দিয়ে যাই। মনে করো বিয়ে বাড়ি থেকে আসতে তো অনেকটাই দেরি হয়ে যাবে, যদি আবার জেঠি শাশুড়িদের চালের দরকার হয় তাহলে তো মানে অসুবিধা হবে খুব। সেই জন্যে যাওয়ার আগে আমি চালটা শোধ করে দিয়ে যাই, মানে ধান নিয়ে এসেছি। তো 1 বালতি চাল ঝেড়ে নেবো, এটা আমাদের রান্নাঘরেই থাকে, ওই 1 বালতি করেই ঝাড়ি। তো মানে ওই বালতিতে ঝেড়ে ঝেড়ে রাখি, যখন শেষ হয় আবার ছাড়ি। তো হাঁড়িতে যতটুকু নিয়েছি ততটুকুই হয়ে গেছিলো 1 বালতি, আর ওই জেঠি শ্বশুর বাড়ির 3 কেজি চাল। যাই হোক, ওই যে দেবা দেখো খেলাধুলা করছে, ও বলছে যে মা আমি দেই তোমাকে, ইয়ে করে, মানে পোয়াকি যে মগটা আছে, কৌটাটা, ওটা দিয়ে। তো বললাম যে দেওয়ার দরকার নেই, ধুলা নাকে ঢুকলে আবার সর্দিটা বেড়ে যাবে। তো দেখো এখানে 3 কেজি চাল মেপে নিচ্ছি। 3 কেজি চাল মানে হচ্ছে কি 12 কৌটো চাল, 1 পোয়া করে। তো চাল নিয়ে জেঠি শাশুড়িকে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে, দেখো যেহেতু আজকে ওই খড়ের পুঞ্জি দেওয়া শেষ হয়ে গেছে, তো ধানের যে ভুসিগুলো আছে, ভুসিগুলো এক পাশে করতে লাগবে। এগুলো হচ্ছে কি নিচে কিন্তু ধান পড়ে আছে, জানি না ঠিক করে নিবে কি না, জেঠি শাশুড়িদেরকে দিয়ে দেবে। আমি তো এগুলো কাজকর্ম পাইও না বা করিও না, কিন্তু বিয়ের পর থেকে কিন্তু আমি কোনোদিনও করিও নি, ওই লোককে দিয়েই করায়। আমাদের বাড়ির আবার কেউ, মানে আমাদের বাড়ির বউ মানুষরা, মানে আমি আমার শাশুড়ি যাই বলো না কেন, এসব কাজ কিন্তু একটু কমই করা হয়। তো হচ্ছে কি লোককে দিয়েই করানো হয়। তো ওই ভুসিগুলো যেগুলো উপরে আছে সেগুলো হয়তো জমির মধ্যে ফেলানো হবে, পচে গিয়ে সার হবে। আর নিচে যে ধানগুলো আছে হয়তো জেঠি শাশুড়ি ভালো করে নেবে। এই নিচে যে ধানগুলো আছে না, সেগুলো আবার মানে একসঙ্গে করা যাবে না, কারণ কি বলতো, যেহেতু রাস্তার ধারে একদম আমাদের বাইরে বাড়িটা, ওখানে একদম শিলে একদম ভর্তি, মানে ছোট ছোট পাথরে ভর্তি। যাই হোক বন্ধুরা, ওই ঝাড়ু টাড়ু দিয়ে টেপি তো বাপের বাড়িতে, লক্ষ্মীকে ঘরে রেখে হাত মুখ দিয়ে দেখো ঘরে চলে এসেছে, সোয়েটার পরে নিয়েছি। দেবার বাবা ওই যে বাজার গেছিলো, সকালবেলা বাজার যায়নি, খরচাপাতি নিয়ে আসলো। আর দেখো সিঙ্গারা চপ নিয়ে এসছে। আর কী করেছে, চপ আর সিঙ্গারাগুলো পকেটের মধ্যে নিয়েছে, দেখো চপগুলো একদম চ্যাপটা লেগে গেছে। যাই হোক গরম গরম চপ সিঙ্গারা খেয়ে চলে আসলাম রাতের রান্না বান্না করতে। তো দেখো সিম নিয়ে এসছে, আর নিয়ে এসছে নতুন আলু। তো সিম চচ্চড়ি করতে বললো, সিম চচ্চড়ি করব। আর দেখো ওই গামলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি একটু আছে। তো ওই সিম কাটতে কাটতে একটা কথা মনে পড়লো, আলু ভাজা করার কথা, সাদা তেল যেহেতু আছে,
ওই বিয়েবাড়ি স্টাইলে বলে না সেই রকম। তো আমাদের এদিকে বিয়েবাড়ি তো জীবনে ওরকম আলু ভাজা খাওয়ায় না, ওই মোবাইলের মধ্যে দেখি বাইরের বিয়েবাড়িতে ওই ভেজ ডাল খাওয়ায় আর হচ্ছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তো দেখো যে চাটনি এগুলো বানিয়েছি ধনিয়া পাতা, তো আর এই যে সিম চচ্চড়ি করেছি, আর ওই আম ঘষা যেগুলো থাকে না, ঘষার মধ্যে ঘষে নিয়ে আলুগুলো দেখো এভাবে ভেজে নিয়েছি, খেতে ভালো হয়েছে। একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি উপরে। তো কাটাটা একটু মোটা হয়ে গেছে, পাতলা আরও চিকনটা দিয়ে কাটতে লাগতো মনে হয়। যাই হোক, এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিই। তো আজকের জন্য এখানে টাটা, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে।